আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আপনাদের জন্য নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আমরা সাইকেলটা আপনাদেরকে একটি নজর দেখিয়ে দিই। এটা হচ্ছে জাভা সাইকেল, জাভা S3 মডেল। এটা পুরোটা হচ্ছে কার্বন, পুরোটা কার্বন দিয়ে তৈরি এবং কি এটার ওয়েট হচ্ছে অনলি 4 কেজি 400 গ্রাম, মানে 4 কেজি 400 গ্রাম। সাইকেলটা সম্পূর্ণটা মানে পুরা সাইকেলটা 4 কেজি 400 গ্রাম। আপনি এটাকে 2 আঙ্গুল দিয়ে উপরে উঠাতে পারবেন এবং কি সিটটা হচ্ছে লক সিস্টেম, সকেট জাম্পারটাও লক সিস্টেম, পিছনে 8 গিয়ার, সামনে 3rd গিয়ার। তো এটার প্রাইস বাংলাদেশ রেট পড়ছে আপনার 1,31,000 টাকা। মোট কাস্টম সব কিছু মিলিয়ে এটা মালয়েশিয়ান থেকে আনা হয়েছে অর্ডার দিয়ে। এটার প্রাইস হচ্ছে 1,31,000 টাকা মোট আপনার ইন টোটাল কাস্টম নিয়ে আর কি। তো আমরা এটা সব কিছুই ঠিক আছে, আমরা শুধু এটার স্টিমটা চেঞ্জ করব। উপর হ্যান্ডেলের উপরে যে স্টিমটা, অনেকে স্টিমটা চেঞ্জ করা নিয়ে ভোগান্তিতে আছে যে এটা সামান্য একটু কাজের জন্য মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয়। তো এই সামান্য একটু কাজের জন্য আপনি মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না। এটা শুধু আপনার দুইটা পাশের নাট দুইটা লুজ দিয়ে উপরের নাটটাকে সম্পূর্ণ খুলে স্টিমের উপরে 4টা নাট খুলে আপনি স্টিমটা শেষ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আমাদের অরিজিনাল সাইকেলের সাথে কিন্তু এই স্টিমটাই এসেছে, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে এটা শর্ট স্টিম লাগাবো। এটা অনেকখানি লং হয়ে যায়, মানে আপনার সিটের উপরে বসে একটু সামনের দিকে ঝুঁকে সাইকেলটা চালাতে হয়। তো সেক্ষেত্রে এটা অনেক লং হয়ে যায়, অনেক মানে বড় হয়ে যায়। তো আমরা এটার মধ্যে শর্ট স্টিম ফিটিং করব। যে স্টিমটা শর্ট ওটা লাগাবো যাতে আরেকটু কাছে আসে, সেই জন্যে। এমনি স্টিমটা ভালো, এটা অনেক দামি স্টিম। তো সেক্ষেত্রে আমরা এখন এটা পুরানটা আগেরটা চেঞ্জ করতেছি, এটা খুলতেছি। শুধু সামনের এখানে 4টা নাট থাকে আর এখানে ফ্রগের মধ্যে এখানে 2টা নাট, উপরে একটা 3টা নাট, মোট 7টা নাট। এই 7টা নাট খুলে আপনি নিজেই আপনার স্টিমটাকে চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনারা কারো কাছে যাওয়া লাগবে না। একটা 4 নাম্বারে লিঙ্গি আর একটা 5 নাম্বারে লিঙ্গি হলে আপনারা নিজেরাই এটা খুলে আপনারা নিজেরাই এটা ফিটিং করতে পারেন। তো আমরা স্টিমটা এখন খুলে ফেলতেছি। এটা খুলে আমরা যে একটা শর্ট স্টিম আছে ওই শর্ট স্টিমটা লাগাবো এবং কি স্টিমটাকে আরেকটু নিচে নামিয়ে দেব, যেন আপনারা আরেকটু ঝুঁকোনো মানে ঝুঁকতে পারে। মানে এই সাইকেলগুলো আপনার যত ঝুঁকে চালাবে, যত সামনের দিকে ঝুঁকে চালাবে ততই এটা মজা। আর যত আপনি দাঁড়িয়ে বসে বসে চালাবেন তত মজা নাই। এটার মজাটাই হচ্ছে যত ঝুঁকবেন ততই মজা। তো আমরা এটার উপরে আরেকটা লক দিয়ে দেব, নিচে থেকে একটা লককে উপরে উঠিয়ে বসিয়ে দিব, তাহলে স্টিমটা 2 ইঞ্চি নিচে নামবে। তো আমরা এখন সেক্ষেত্রে এটার উপরে 2টা লক দিয়ে আমরা এটার উপরে নাটটা লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর পরে আমাদের স্টিমটা অনেক 2 ইঞ্চি নিচে নামছে। 2 ইঞ্চি নিচে নামার পরে এখন আমাদের চালাইতে আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হবে না, সামনের দিকে ঝুঁকে সাইকেলটা চালাতে হবে। এই সাইকেলগুলো রানিং অনেক দারুণ, একটা অসাধারণ রানিং। যদি আপনারা একবার ইউজ করে থাকেন তাহলে, যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা ইউজ করেননি তারা এটা সম্বন্ধে আসলে ধারণা নেই। তা আপনারা যে কোনো সাইকেলের স্টিম লাগানোর সিস্টেমটা সেমই। আপনারা চাইলে আপনাদের শুধু নাটগুলো খুলে আপনারা একটা 4 নাম্বার একটা 5 নাম্বার এলিঙ্গি দিয়ে আপনারা আপনাদের স্টিমগুলোকে চেঞ্জ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কোনো মেকানিক্সের কাছে যেতে হবে না এবং কি কোনো রিক্সার গ্যারেজও যেতে হবে না। আপনারা নিজেরাই নিজেদের ভাষায় থেকে করতে পারবেন। 4 নাম্বার আর হলো 5 নাম্বার একটা এলিঙ্গি দিয়ে একদম ইজিলি আপনি শুধু উপরের নাটগুলো খুলে স্টিমটাকে খুলে নেবেন, তারপরে হ্যান্ডেলটাকে খুলবেন। খুলে এরপরে আপনারা এটার ভিতরে স্টিমটাকে হ্যান্ডেলটাকে ঢুকিয়ে আপনার নাটগুলো টাইট দিয়ে দিলে ব্যাস আপনাদের স্টিমটা ফিটিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা পুরো ভিডিও জুড়ে আজকে এই বিষয়টাই দেখাবো। তারপর আপনারা সাইকেলটা আপনাদেরকে দেখালাম, আপনারা কমেন্ট করে জানাবেন। সাইকেলটা আমাদের বাংলাদেশে অনলি আছে 2 পিস, বাংলাদেশে আছে 2 পিস, দোনোটাই শিল্পপতির পোলার কাছে। আর 2 জনের কাছে আছে, দোনোজনে অনেক পয়সাওয়ালার পোলাপাইন, তারাই এগুলো ইউজ করতে পারে। আমাদের মতো ছোটোখাটো মানুষেরা এসবগুলো ইউজ করতে পারে না। আমাদের কাছে কাজ করতে আনলে আমরা হয়তো মাঝে মধ্যে 2-1টা টান দিয়ে দেখি, টেস্ট করি, কোনো সমস্যা হলে এগুলো আমরা একটু চেক করে দিই। আমাদের কাজে হচ্ছে এগুলো। তো আমাদের মোটামুটি স্টিম লাগানি ফিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটা একটু চাকাটা হ্যান্ডেলটা অ্যাকুরেটভাবে সোজা আছে কি না এই বিষয়টা দেখব। যদি দেখি যে কোথাও বাঁকা আছে তাহলে আমরা নাটগুলো পুরো টাইট দেব না, দিয়ে আগে সোজা করে তারপরে নাটগুলো টাইট দিয়ে নেব।
আমাদের হ্যান্ডেলের যে নাটগুলো ওই নাটগুলোটা দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ফ্রগের সাথে যে 3টা নাট, এই 3টা আপনি আগে হ্যান্ডেলটাকে অ্যাকুরেট করে সোজা করে তারপরে এই নাটগুলো টাইট দিবেন। আর যদি আপনার হ্যান্ডেল কখনো বাঁকা হয়ে যায় তাহলে আপনি সর্বপ্রথম এই 2টা পাশের এই 2টা নাটকে লুজ দিয়ে তারপর আপনি হ্যান্ডেলটাকে সোজা করে আবার আপনি এই 2টা নাট টাইট দিয়ে দিলে আপনার কাজ কমপ্লিট, আপনার হ্যান্ডেলটা অ্যাকুরেটভাবে সোজা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এতটুকুই, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিউয়ার্সদের জন্য আমি নতুন নতুন আপডেট ভিডিওগুলো নিয়ে আসবো। আপনাদের ভালোবাসার প্রাণপ্রিয় ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমাদের আগের অনেক চ্যানেল অনেক পিছনে পড়ে আছে, কিন্তু আমরা অনেক এগিয়ে